আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি অষ্টম শ্রেণী গণিতের 2.1-এর অনুশীলনীর 5 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগে উদাহরণ ও অনুশীলনীর 1 থেকে 4 পর্যন্ত প্রশ্নগুলো আলোচনা হয়েছে। সেই অঙ্কগুলো পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। 5 নম্বর প্রশ্ন, বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? এটা হচ্ছে প্রশ্ন। এখন আমরা সমাধান করব। প্রশ্নে কি বের করতে বলেছে? মুনাফা। মুনাফা কত কম হবে, মানে মুনাফা বের করতে বলেছে। মুনাফা তাহলে দেওয়া আছে কি কি? সময় 3 বছর সময় দেওয়া আছে, আসল দেওয়া আছে, আর হচ্ছে মুনাফার হার দেওয়া আছে। তিনটি দেওয়া আছে, একটি আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখব, দেওয়া আছে মুনাফার হার কমে যায় 10% থেকে 8%। এখানে আমরা পার্সেন্ট দেব। কেন দেব? এখানে শতকরা শব্দটি লেখা আছে, শতকরা, এই জন্য আমরা পার্সেন্ট দিলাম। 10 থেকে 8 কমলে হয় 2%। 2%। এখন 2কে আমরা উপরে লিখে এই পার্সেন্টের বদলে 100 নিচে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমরা মুনাফার হার। এটা আমাদের কি? মুনাফার হার। 2/100, এটা মুনাফার হার। আসল পি ইকুয়াল টু 3000। আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়। আসল পি ইকুয়াল টু 3000। সময় এন ইকুয়াল টু 3 বছর। সময় এন ইকুয়াল টু 3 বছর। আর মুনাফাটা এখানে লেখা হয়নি। মুনাফা আই ইকুয়াল টু হোয়াট হবে? মুনাফা আই ইকুয়াল টু হোয়াট, মানে মুনাফা আমরা জানি না, মুনাফা বের করব। যদি ওখানে লেখা হয়নি, লিখে নিলে ভালো হয়। মুনাফা লিখে সমান চিহ্ন দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন, মানে মুনাফা আমরা বের করব। আমি মুনাফাটা লিখে দিলাম এখানে। মুনাফা ইকুয়াল টু হবে, মানে মুনাফা তো আমরা জানি না কত। মুনাফা এখানে আই লিখতে হবে। মুনাফা আই ইকুয়াল টু হোয়াট, আমরা মুনাফাটা বের করব। এটাই আমাদের প্রশ্নের মধ্যে চেয়েছে। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল টু পিআরএন, এটা একটি সূত্র। তাহলে এখন আমরা কি করব? এই সূত্রটি এখানে রয়েছে। সমানের বাম পাশে আই মানে মুনাফা, এই যে আমরা মুনাফা লিখে দিলাম। আর সমানের ডান পাশে পিআরএন। পি দ্বারা আসল বোঝায়, আর দ্বারা মুনাফার হার বোঝায়, এন দ্বারা সময় বোঝায়। লিখে দিলাম, গুণ চিহ্ন দিলাম। কেন? পিআরএন গুণ অবস্থায় রয়েছে। এবার আমরা মান বসাবো। আসলের বরাবর 3000 লিখলাম, মুনাফার হার লিখলাম 2/100, এই যেখানে 2/100 মুনাফার হার। সময় ছিল 3, এই যে 3 আমরা বসিয়ে দিলাম। তারপর এখানে আমরা কারাকারি করব। 180 পেলাম। 180 টাকা কিভাবে পেলাম সেটা আমরা দেখি। কারাকারি করেছি 3000 আর 100-র মধ্যে। কেটে দিলাম। এখন কত দিয়ে কেটেছি? 100 দিয়ে। 100 দিয়ে কাটলে হয় এখানে 1, এখানে হয় 30। এখানে হয় 1, এখানে হয় 30। 100 দিয়ে কেটেছি। কাটার পর নিচে রইল 1, নিচের 1 লেখা লাগে না, আর উপরে রইল 30, 2, 3। 30, 2, 3, তিনটা গুণ হবে। 30 দুগুণে 60, 3 60, 60 আর 3 গুণ দিলে কত হয়? 60 আর 3 গুণ দিলে হয় 180। 180 টাকা। নির্ণয় মুনাফা হবে 180 টাকা। উত্তর 180 টাকা। আমাদের প্রশ্নের মধ্যে বলেছিল মুনাফা কত। মুনাফা কত কম হবে, মানে মুনাফা চেয়েছিল। মুনাফা হবে 180 টাকা। তাহলে মুনাফা এই যেখানে আমরা লিখেছিলাম মুনাফা হোয়াট, মুনাফা আমরা জানি না, তো মুনাফা পেলাম 180 টাকা। উত্তর হবে মুনাফা 180 টাকা। এটা কম হবে আর কি উত্তর। এটাই আমাদের অ্যান্সার।